والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। তরজমা তফসির করছি। এখন আমি দুটো ফিলোসফি বলবো, দর্শন তত্ত্ব বলবো, একটু ধৈর্য ধরে নেবেন। দর্শন তত্ত্বের ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে, আর এই আয়াতকে সামনে রেখে আমি দর্শন তত্ত্ব বলবো। আল্লাহ বললেন, তরজমাটা আগে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সেই দিন, কঠিন দিনের দিন, বিচারের দিন, যখন জান্নাত জাহান্নামকে কাছে কাছে করা হয়ে যাবে, দুইজনকে যখন হাজির করা হবে, তখন তোমরা দেখবে, কি দেখবে? দল দল জিন আর দল দল মানুষ। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের লকড়ি বানানো হচ্ছে, তাদেরকে জাহান্নামের জ্বালানি বানানো হচ্ছে। কেন 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 এই দল দল মানুষগুলিকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন, লকড়ি বানাচ্ছেন? তার একটাই কারণ, তাদের দিল শেষ, তাদের দৃষ্টি শক্তি শেষ, তাদের শ্রবণ শক্তি শেষ। তাদের ভিতরে আমি একটা দিল দিয়েছিলাম, যেটা ধাবন শক্তি ছিল, যার ভিতরে ক্ষমতা ছিল, বোধগম্য সেখানে তৈরি হতো, সেটা তাদের নষ্ট করেছে। এবং তাদেরকে আমি কান দিয়েছিলাম, কানগুলো তাদের নষ্ট হয়ে গেছে। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখগুলোও নষ্ট হয়ে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালআনআম। শুধু এতটা নষ্ট হয়নি, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে তারা পশুতে পরিণত হয়ে গেছে। শুধু পশুতেই থাকে নাই, তার থেকেও নিচে চলে গেছে, বালহুম আজাল। এখন আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন 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 তাদের চোখ গেল, কান গেল, দিল গেল, কেন কেন? আল্লাহ বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। তাদেরকে অলসতা নামে রোগে ধরেছিল, তারা অলসতা নামে ভাইরাসে আক্রান্ত হয়ে গেছিল। অলস তাদেরকে এতটা নিচে নামিয়ে দিয়েছে। এখন একটা উদাহরণ দিব। অলস হচ্ছে মারাত্মক রোগ। আগে ফিলোসফিটা বলি। আমি যেটা যেমন বলবো ওইটাও ওই রকম শুনবেন। আমি এখন যেটা বলছি এটা বুখারী নয়, মুসলিম নয়, তিরমিজি নয়, আবু দাউদ নয়, নাসাই নয়, ইবনে মাজাহ নয়, দারমি নয়, দারকুতনি নয়, ইভেন মিসকাতেও নাই। এটা ফিলোসফারদের কথা, যারা বড় বড় ইসলামের চিন্তাবিদ, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছে, সেই রকম আহলুল ইলমেদের কথা। এই কথাটার উপরে ঈমান আপনাকে আনতে হবে, এর কোনো মানে নাই। শুনবেন মাত্র, ভালো লাগলে ইয়াদ রাখবেন, খারাপ লাগলে ছেড়ে দেবেন। শয়তান নামে পৃথিবীতে একজন আছে। যেদিন থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে শয়তান তার নিজস্ব চরিত্রের রূপ নিয়ে দাঁড়িয়েছে। এবং এই পৃথিবীটা হচ্ছে ক্রিকেটের ময়দান। একদল ফিল্ডিং করছে, একদল ব্যাটিং করছে। শয়তান চাইছে আমাদেরকে আউট করবে, কিন্তু আমাদেরকে মজবুত করে ব্যাট ধরে খেলতে হবে। একদিন আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। তাই সেই শয়তানের 60,000 চক্রান্ত, 60,000 60,000 চক্রান্ত নিয়ে সে দুনিয়া করে। কারো কাছে লাঠি আছে, ওর মাথায় মারো তো, দুপ করে মারো।
লখনৌর বাঁদর এসেছে ওইখানে। তো 60,000 চক্রান্ত, কত হাজার বললাম? এটা ইসলামী চিন্তাবিদদের কথা। 60,000 চক্রান্তর মধ্যে 12,000 ইবাদত না করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। ওকে ইবাদত করতে দিবে না, এটা কম। আর থাকে 48,000। 48,000 ইবাদতের ভিতর দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়ার পর তাকে জাহান্নামে ফেলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা আরো ডেঞ্জারাস। খুব মনোযোগ দিয়ে দর্শনটা শুনেন। 60,000 শয়তানের গাড়ি আছে। 60,000 চক্রান্তকে বোঝানোর জন্যে বলছি 60,000 গাড়ি আছে। সেই 60,000 গাড়িকে শয়তান সারা বিশ্বে চক্কর মেরে 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 ঘোরাচ্ছেন। তাহলে কোন রোডে চালাই? শয়তানের 7খানা রোড আছে। এই 7টা রোডে 60,000 গাড়িকে ঘোরায়। তার মধ্যে একটা হলো হাই রোড, আর বাকি 6টা হলো গ্র্যান্ড ট্রান রোড। সেগুলো হলো পকেট রোড, সেগুলো হলো ছোট রোড। ওই বড় হাই রোডটার নাম হলো গাফলাত। গাফলাত গাফলাত। বাকি 6টা কি নাম? গাফলাত, কাজা, রিয়া, তারা, পুরো আত্মতুষ্টি, অহংকার, তকদির। গাফলত, কাজা, রিয়া, তাড়াহুড়ো, আত্মতুষ্টি, অহংকার, তকদির। টোটাল 7খানা রোডে চক্রান্তগুলো ঘোরায়। তাহলে প্রথম নম্বরে শয়তান একটা নামাজিকে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে? ওকে প্রথমে বলবে না নামাজ ছেড়ে দে, প্রথমে বলবে না নামাজ পড়িস না। ওকে প্রথম যে ট্যাবলেটটা দেবে, যে তীরটা মারবে, যে আঘাতটা করবে, যে চাবুকটা দেবে, ওর দিলে যে ইঞ্জেকশনটা মারবে, যে ভাইরাসটা মারবে, ওরই নাম হচ্ছে অলসতা, গাফলতি মেরে দেবে। যদি কোনো মুমিনের ভিতরে, যদি কোনো ইমানদারের ভিতরে গাফলতি নামে রোগটা চলে আসে, তো আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান্নামের লোকরি হয়ে যাবে। তাহলে প্রথমে দিবে গাফলতির চাবুক। যখন সে অলসতায় পড়ে যাবে, তাকে তারা কাজা করাবে, তারপরে তাড়াহুড়ো, তারপরে আত্মতুষ্টি, তারপরে তকদীর। উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদে আজান হচ্ছে, 5 ওয়াক্তের নামাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঘড়ি দেখলো, এখন তো 12:10 আজান, 12:30 নামাজ যাচ্ছি। প্রথম ইঞ্জেকশন মেরে দিয়েছে গাফলত, অলসতার ইঞ্জেকশন মেরে দিল। আস্তে আস্তে আজান শোনার পর গল্পতে মেতে গেল। কিছুক্ষণ পর মসজিদের জানালা দিয়ে তকবীরের শব্দ আসছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে বলবে আমিও তো নামাজ জানি, আমি বুঝি, একটু পর যাচ্ছি। এই করতে 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 12:30টার নামাজকে 2:30টা 3টের কাছে নিয়ে যাবে। ওদিকে আসর কাছে আসবে, তখন তাড়াহুড়ো করে গোসল করবে, গোসল করে উজুটাও করবে এমনভাবে যে উজুটা গ্যারেন্টি আছে কিনা যে ওর কবুল হয়েছে। হজরতে হাসান আর হুসেনকে ডেকে, হজরতে হাসান আর হুসেনকে ডেকে, হজরতে আলী যখন মার্জে মওতে মুবতালা রয়েছে, তাকে তলোয়ার মেরে দেওয়া হয়েছে, শহীদ করার জন্যে তাকে তলোয়ার মেরেছে। এখন হজরতে আলী মৃত্যু অবস্থায় পড়ে আছে। ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা আল্লাহকে ভয় করে চলবে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, খবরদার আল্লাহর ভয় দিল থেকে সরাইও না, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া কাকে বলে রে বাবা? শোনো, বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার নাম তাকওয়া। তাড়াহুড়ো করে উজু করার নাম তাকওয়া নাই।
নয় আমার সব জায়গা ভিজলো কিনা, এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকওয়া। এটা হযরতে আলী মৃত্যুর আগে তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, বাবারে তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো, কিন্তু তাড়াহুড়ো করে উজু করবে, এরপরে মসজিদে ঢুকবে, দ্বিতীয় কাজে পড়ে গেল, দ্বিতীয় ট্যাবলেট পড়ে গেল শয়তানের, আর নামাজে মন বসবে না, খালি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, ঠিক মতো দোয়া হবে না, সালাম ফিরে দিয়ে বেরিয়ে যাবে। এরপরে শয়তান আত্মতুষ্টি দেবে ওকে, তুই তো নামাজি, তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালেক জমিরুল তো নামাজ পড়ে না, মাশাল্লাহ পাড়ায় টোলায় তুই নামাজি, ওই অল্প নামাজি, সে আত্মতুষ্টি রোগে ভুগবে। এরপরে শয়তান ইঞ্জেকশন মারবে, এর ওপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও, তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে, নচেত পাবে না। তার মানে হচ্ছে যখন কোনো মানুষকে শয়তান অলসতার তীর মারতে পারবে, ওর দ্বারা সমস্ত গুনাহ করিয়ে নেবে। তাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, তোমরা দেখতে পাবে দল দল জিন আর ইনসান, জাহান্নামের লোকরি বানাবো আমি, তাদেরকে সেখানে আমি ভরবো, তাদেরকে ইন্ধন বানাবো, তাদেরকে আমি জ্বালানি বানাবো। কেন কেন কেন? তাদের দিল নষ্ট হয়েছে, চোখ নষ্ট হয়েছে, তাদের কান নষ্ট হয়েছে, তাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে পশু হয়ে গেছে। শুধু তারা পশু ছিল না, তার থেকেও নিচে চলে গেছে। তার একটাই কারণ, উলাইকা হুমুল গাফিলুন। গাফলতি একটা মারাত্মক রোগ। गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, নাকি খোলো রে নিন্দি তোর রে ভাই, তনকো কহে ফুকার রে। জাগো মুসলমান জাগো যারা, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे। जागो मुसलमान जागो जरा, শ্রীগাল ডাকে হো আরে হো, কোকিল ডাকে কোহো রে কোহো। আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নের মায়াই পড়ে, নামাজ রোজা দেহলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। কোকিল ডাকে কুহুরে কুহু, শ্রীগাল ডাকে হো আরে হো। আপন ভাষায় সবাই ডাকে, মুসলিমের তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। চলেন আল্লাহর রোগগুলো একবার বলেছেন, যেগুলো পর্যবেক্ষণ করি। প্রথম বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। দিল 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 এমন একটা জিনিস, যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম।
সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিদুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিদুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন।